হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ শর্ট ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে সামান্য একটা রোল খেয়েছিলাম, আর এই হালকা নাস্তা করে আমি চলে যাচ্ছি এখন কলেজের উদ্দেশ্যে। বাসা থেকে রওনা দিলাম মাত্রায় উদ্দেশ্যে। অটোতে করে মাত্রায় পর্যন্ত চলে আসলাম, কারণ আমাকে বাড়ি থেকে কলেজে আসতে গেলে আমাকে বেশ কিছু গাড়ি চেঞ্জ করতে হয়। মাত্রায় থেকে সিএনজি নিয়ে চলে যাচ্ছে এখন বগুড়ার উদ্দেশ্যে। বগুড়া আসার আগেই হঠাৎ করে একটা হাতি চলে আসছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম হাতি হয়তো বা টাকার জন্য আমাদের গাড়িটাকে আটকাইছে। এরপরে দেখলাম না, ও কাঁঠাল খাওয়ার জন্য গাড়িটাকে মেইনলি আটকাইছে। দেন রাস্তায় যে কাঁঠাল ছিল সে ওখান থেকে কাঁঠালটা খাওয়ার চেষ্টা করলো, কিন্তু পায়নি। এর পরবর্তীতে আমাদের সিএনজিতে যে মহিলারা ছিল ওনারা একটু ভয় পেয়ে যায়, যার জন্য আমরা বললাম যে ভাই আপনি একটু হাতিটাকে নিয়ে সামনের দিকে আগায় যান, কারণ আমাদের এখানে যে লেডি পার্সনগুলো আছে গাড়িতে তারা অনেক ভয় পাচ্ছে। দেন ভাইটা অনেক ভালো, উনি কথা শুনে হাতিটাকে নিয়ে সামনের দিকে আগে গেল। বাট হাতিটা কিন্তু দেখতে বেশ বড় ছিল, দেখেন। তারপর চলে আসলাম জয়পুরহাট রেলওয়ে স্টেশন। আর জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে আমি এখন চলে যাচ্ছি পাঁচবিবি রেলওয়ে স্টেশনে। আর পাঁচবিবি রেলওয়ে স্টেশনে আসার পর আমরা আসলাম কলেজে আসার পর দেখলাম সকলে এখানে পেঁপে নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। দেখি সকলের হাতে হাতে পেঁপে। আসলে আমাদের কলেজে বেশ কিছু ফলের গাছ আছে, বেশ কিছু গাছে ভরপুর আমাদের কলেজটা। তো একটা গাছে বেশ কিছু পেঁপে ছিল, ওরা ওখান থেকে একটা পেঁপে নিয়ে এসে খাওয়া দাওয়া করতেছে। শুধু এটাই না, আরও একটা পেঁপে আছে, সেটা আরও বড় সাইজের, যে পেঁপেটার মেবি 50% অথবা 30% পাখি নষ্ট করছে। কিন্তু যেহেতু পাখি নষ্ট করছে যার জন্য ওটা আর খাওয়া সম্ভব না। এইটা হচ্ছে সেই বড় পেঁপেটা। দেখেন পেঁপেটার সাইজটা কিন্তু বিশাল বড়, আর ভিতরের যে কালারটা একদম অস্থির কালার, গাছ পাকা পেঁপেগুলো হলে যেরকম হয়। আর এই তো ফ্রেন্ডরা আমাকে এত মজা করতেছে, ফুড ব্লগার আসছে, ডেইলি ব্লগার আসছে, এটা সেটা টিকটকার, যা ইচ্ছে তাই। ওদের কাজ একটাই, ফ্রেন্ডদেরকে যেভাবে পচানো যায় বা যেভাবে মজা করা যায়, এই আর কি। দেন আমরা সকলে মিলে এই যে পেঁপে খাওয়া কমপ্লিট মোটামুটি। এখন আমরা সকলে চলে যাব আমাদের ক্লাসে, কারণ যেটার কারণে আমরা সকলে কিন্তু অনেক দূর থেকে জার্নি করে আসছি। আমি ঠিক বলতে পারবো যে কার বাসা কোথায়, বাট একটা কথা বলতে পারবো যে সকলেই অনেক দূর দূরান্ত থেকে আসছে। যেহেতু জয়পুরহাট জেলা বলতে এর পাশাপাশি জেলা থেকে আসছে। এই তো আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আর আজকে আমাদের 2টা ক্লাস ছিল, টোটাল 3 ঘন্টার ক্লাস। লং টাইম ক্লাস করার পর সত্যি বলতে আমি অন্তত অনেক টায়ার্ড হয়ে গেছি। দেন ক্লাস শেষ করে আমরা এখন চলে যাচ্ছি জয়পুরের উদ্দেশ্যে। আমি আর আমার 2টা ফ্রেন্ড ছিল অটোতে, 2টা ফ্রেন্ডকে নিয়ে সোজা চলে যাচ্ছি পাঁচবিবি থেকে জয়পুরহাটে। ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু ট্রেন দেখলাম যে আজকে নেই, যার জন্য ট্রেনে আর যাওয়া হলো না। দেন মেসে আসার পর মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। তারপর চলে আসলাম এই যে জয়পুরহাটের একদম বিখ্যাত একটা চায়ের দোকানে, বা চা না, নাস্তার রেস্টুরেন্টে। এটা হচ্ছে সানন্দা। এখানে আসার পর আমি আর আমার একটা ছোট ভাই এখানে চা নিয়েছিলাম। এখানকার চাটা কিন্তু আমার খুব ভালো লাগে। আপনারা যারা যারা জয়পুরহাটের বৈরাগীর মোড়ে সানন্দার চা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। আর সকলের কাছে কৃতজ্ঞ জানাচ্ছি আমার সম্পূর্ণ ভিডিওটাকে দেখার জন্য। আর কে কে সানন্দার চা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা এখনও ফলো করেননি পেজটাকে ফলো দিয়ে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।